দুঃখ হয় তখনই যখন দেখি বিজয় গ্রুপ আর বিজিত গ্রুপ যাদেরকে নিয়ে মাঠে আসছেন, যাদের হাতে অস্ত্র ছিল, তারা কারা কারা এই অস্ত্র ব্যবহার করেছে? যারা বিএনপির নিষেধের কারণে বিএনপিতে ভর্তি হতে পারতেছে না, বিএনপির নির্দেশের কারণে যারা বিএনপি করার সুযোগ পাবে না, 15 বছর যারা লুটপাট করে খেয়েছে, তাদেরকে যখন আশ্রয় প্রশ্রয় আমরা দিব না, তারা বিএনপির মিছিলে কাপটি মেরে থেকে বিএনপির লোকজনকে হত্যা করার উদ্দেশ্যে এত ঘটনা ঘটছে। অতএব দল একদিনের জন্য নয়, দল এটা সংগঠন এবং দলের নেতৃত্বে কন্টিনিউ প্রসেস। কারণ আমরা অভিভাবকহীন নয়, আমরা গার্জিয়ান হই নয়। আমাদের প্রিয় নেত্রী, আমাদের মা এই দলের জন্য তিনি এখন আপসীন। তিনি দলের জন্য ওনার বাড়িঘর হারিয়েছেন, ওনার ছোট ছেলেকে হারিয়েছেন, উনি কারাবরণ করেছেন, তারপরও হাসিনার সঙ্গে কোনো আপোষ করেন নাই। আর আমরা আগামী নির্বাচন সামনে যাদেরকে নিয়ে আমরা বিগত আন্দোলনে ছিলাম, যারা বিএনপিকে ব্যবহার করে ওই জাতীয় পতাকা গাড়িতে লাগার সুযোগ হয়েছিল, তারা যেখানে বিএনপিকে ষড়যন্ত্র করে আর আমরা সেখানে পদ পদবি নিয়ে আমরা রাস্তায় মারামারি করি। অতএব চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিক সাহেবের অনুপস্থিতিতে কালিয়াকৈর বিএনপিকে বিভক্ত হতে দেয় নাই। আমার ঘোষিত সভাপতি কাজী সাইদুল আলম বাবুর নেতৃত্বে হেলালুদ্দিন উপজেলা নির্বাচন আমি ঝান্ডা তুলে ধরেছি। আমাদের পৌর মেয়র মুজিবুর রহমান তার পৌরসভার ঝান্ডা আমি আগে তুলে ধরেছি। চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিককে দলে ভর্তি করা না এবং তার নমিনেশনের জন্য আমি ঝান্ডা তুলেছি সকল নেতৃত্বের সাথে। আর একটা কমিটি করার আগে কালিয়াকৈরের 3 জন কেন্দ্রীয় কমিটির সদস্য, কালিয়াকৈরের অনেক সিনিয়র নেতৃবৃন্দ যারা একাধিকবার বিএনপির সভাপতি ছিল, একাধিকবার বিএনপির সেক্রেটারি ছিল, বিএনপি করতে করতে যারা বয়স হয়ে গেছে, এটা আলোচনার ভিত্তিতে যদি এই কমিটি করা যেত অথবা সংশোধনী করা যেত, আমি মনে করি সেই কমিটির উপর ভর করে